সামনে গোসল করার সময়, নদীতে গোসল করার সময় গোপনে চাইলেই সে পানি পান করতে পারে, কিন্তু তার দিলে একটা চিন্তা থাকে যে আমি যদি এই পানি পান করি, আমার পরিবারের কেউ দেখে না, আমার মহল্লা গ্রামের কেউ দেখে না, আমার শহরের কেউ দেখে না, আমার দেশের কেউ দেখে না। দেখে কে? একটু জোরে বলেন না, দেখে কে? সে বিশ্বাস করে যে আল্লাহ তো দেখে, আমি তো আল্লাহর জন্য সিয়াম পালন করতেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখে, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। একটু চিন্তা করেন, এই মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি যদি কাউকে বলে তুমি একটা সুন্দর কাজ করেছো, এই সুন্দর কাজের জন্য আমি তোমাকে একটা প্রতিদান দিব, তাইলে বুঝা যাবে যে ওই মহল্লার মধ্যে এমনি সাধারণ মানুষের তুলনায় যেই ধনী ব্যক্তিরা তাকে একটা উপহার দিতে চেয়েছে, সেই উপহারটা একটু উন্নত মানের হবে, দামি হবে। তেমনই ভাবে আমাদের গ্রামের মধ্যে মেম্বার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, মন্ত্রী রয়েছে, দেশের প্রধানমন্ত্রী রয়েছে। কোন মানুষ যদি ওই গ্রামে, ওই সমাজের মধ্যে সুন্দর একটি কাজ করে, কাজ করার পর মেম্বার যদি খুশি হয়, খুশি হওয়ার পর যদি বলে যে আমি তোমাকে একটা পুরস্কৃত করবো, তাহলে সাধারণ মানুষের তুলনায় মেম্বারের উপহারটা একটু দামি হবে। এবার যদি মেম্বারের উপরে চেয়ারম্যান বলে যে তুমি সমাজে ভালো কাজটা করার কারণে আমি তোমাকে পুরস্কৃত করবো, তাই বুঝা যাবে মেম্বারের তুলনায় চেয়ারম্যানের ওই পুরস্কৃত করাটা একটু দামি হবে। এবার যদি মেম্বার না চেয়ারম্যান না, যদি কোনো জেলার এমপি বলে তুমি ওই সমাজে সুন্দর কাজটা করার কারণে আমি তোমাকে পুরস্কৃত করবো, তাই বুঝা যায় মেম্বারের চাইতে চেয়ারম্যানের চাইতে এমপির দেওয়া পুরস্কারটা উন্নত মানের হবে, দামি হবে। এবার মেম্বার না, চেয়ারম্যান না, এমপিও না, যদি কোনো জেলার মন্ত্রী বলে, কোনো মন্ত্রী যদি বলে তুমি সমাজে সুন্দর কাজটা করার কারণে আমি তোমাকে পুরস্কৃত করবো, তাহলে বুঝা যায় মেম্বার ফেল, চেয়ারম্যান ফেল, এমপি ফেল, মন্ত্রী দেওয়া পুরস্কারটা সবচেয়ে দামি হবে। এবার আসে যদি বাংলাদেশ না কোনো দেশের প্রধানমন্ত্রী যদি বলে তুমি ওই সমাজে সুন্দর কাজটা করার কারণে তোমাকে আমি পুরস্কৃত করবো, তাইলে বুঝা যায় মেম্বার ফেল, চেয়ারম্যান ফেল, এমপি ফেল, মন্ত্রী ফেল, প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী যে পুরস্কারটা দিবে সেই পুরস্কারটা কত দামি হবে। তেমনি ভাবে এবার একটু চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 মাখলুকাত বানাইলে, চার আসমান জমিন বানাইলে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে রোজা যেহেতু আমি আল্লাহর জন্য রাখি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। তাইলে কত দামি পুরস্কার দিতে পারে আপনি আমি চিন্তা করতে পারবো। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ।